রাজনীতি করতে আসছি, আমরা নাটক করতে আসি নাই, অভিনয় করতে আসি নাই। আমরা দেখছি নাটক দেখছি এক প্যাসেজ হাসিনাকে, আর নাটক দেখলাম গতকালকে একটা ভিডিও ভাইরাল হলো তারানা হালিমের মাথা ফেটে এরকম একটা ব্যান্ডেজ করা। ব্যান্ডেজ যখন বাতাসে উড়ে গেল দেখলো তারানা হালিমের কিছুই হয় নাই। শুনতেছি এটা নাকি সংবাদ সম্মেলন করা হবে, এটা জন্য বিক্ষোভ করা হবে। ভাই এরকম আহামরি কোনো কিছু আমাদের ক্যাম্পাসে হয় নাই। এখন ব্যাপারটা হচ্ছে যারা অনলাইন ভিত্তিক নিজেদেরকে ইস্যু খোঁজ করে নিজেদেরকে মানে জানান দেওয়ার জন্য, মানে তারা তো একটা জিনিস হচ্ছে যে তারা তাদের বিভিন্ন বড় বড় ঘটনাগুলো তারা চেপে রাখার জন্য তারা বিভিন্ন ধরনের ইস্যু খোঁজ করে। তারা এই ছোট্ট একটা নিছক ঘটনা যে এনসিপি নিজেকে দাবি করতেছে, সে কিন্তু এনসিপির, আমাদের তেজগাঁও কলেজ এনসিপির কিন্তু কোনো কমিটিও নাই, আমাদের তেজগাঁও কলেজ এনসিপির কমিটিও নাই। এমনকি সে এনসিপির যে নেতা দাবি করতেছে কোথায় জায়গার নেতা, সে ওইটাও কিন্তু আপনার ক্লিয়ার করে বলতে পারে নাই। সে শুধু বলছে আমি এনসিপি করি। এই হচ্ছে ব্যাপারটা। এখানে আহামরি ওরকম কোনো কিছু ঘটে নাই, কিন্তু তারা এটারে অনেক বড় তৈরি করে, অনেক বড় ভাবে তৈরি করে নিয়ে যাচ্ছে। এটা কি মানে আমরা বলতে চাচ্ছি যে আমরা মব দেখতেছি, এটা কি এক ধরনের মবের শিকার করতেছে আমাদেরকে? আমরা এখন এইটার প্রশ্ন আপনাদের কাছে। উনি হচ্ছে নারায়ণগঞ্জে পতুল্লা থানা ছাত্রলীগের ওইখানে ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক বা এরকম কিছু একটা ছিল, ঠিক আছে? সবাই জানে, ক্যাম্পাসে সবাই জানে, ক্যাম্পাসে সবাই ওরা এভাবে জানে। ছাত্রলীগের সবার সাথে ওর মানে হরদমে ওঠা বসা ছিল। বিভিন্ন সময় ছাত্রলীগের কথা বলে বিভিন্ন ছেলেমেয়েদেরকে ফর্ম ফিল আপ করায় দেওয়া, এরকম অনেক কাজও নিত যে ছাত্রলীগের পাওয়ার দিয়ে। আচ্ছা, দ্বিতীয়ত ব্যাপারটা হচ্ছে ওই এনসিপির যে কথাটা বলছে, এনসিপি তেজগাঁও কলেজে এনসিপির কোনো কমিটি নাই। আমাদের তেজগাঁও কলেজে এনসিপির কমিটির কথা বলতেছে তেজগাঁতে, ও বলতেছে এনসিপির কথা বলতেছে তেজগাঁও থানাতে, কিন্তু তেজগাঁও থানাতে ও এনসিপির কোন পোস্টে আছে ওইটাও উল্লেখ করতে পারে নাই। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, মানে নিছক একটা ঘটনাকে এত ড্রামাবাজ, ভাই রাজনীতি করতে আসছি, আমরা নাটক করতে আসি নাই, অভিনয় করতে আসি নাই। আমরা দেখছি নাটক দেখছি এক প্যাসেজ হাসিনাকে, আর নাটক দেখলাম গতকালকে একটা ভিডিও ভাইরাল হলো তারানা হালিমের মাথা ফেটে এরকম একটা ব্যান্ডেজ করা। ব্যান্ডেজ যখন বাতাসে উড়ে গেল দেখলো তারানা হালিমের কিছুই হয় নাই। ঠিক এরকম একটা ছেলে আমাদের সামনে জলজান্ত দাঁড়িয়ে আছে, বলতেছে তার নাকি মাথা ফাটা। কোথায় মাথা ফাটলো, কোথায় কি হলো ভাই কিচ্ছু জানি না ভাই। এখন আমাদেরকে মব সৃষ্টি, এটা ভাই কোন ধরনের মবের মধ্যে আমাদেরকে ফেলে দিচ্ছে ভাই? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এত ঠুনকা একটা সংগঠন না যেটাকে আপনি সামান্য এরকম মব দিয়ে দমিয়ে রাখবেন। ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাড় দেওয়ার রাজনীতি করে। 3 তারিখে আমরা শহীদ মিনার প্রোগ্রাম করার কথা ছিল আমাদের, আমরা ওইখান থেকে অনুমতি পাইছিলাম, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের প্রতি তারা যখন আমাদের কাছে রিকোয়েস্ট করছে, তাদের রিকোয়েস্টের প্রায়োরিটি দিয়ে আমরা শহীদ মিনার ছেড়ে আমরা শাহবাগে চলে আসছিলাম। আমরা উদারপন্থী রাজনীতি, উদার রাজনীতি চিন্তা ভাবনা করি। ভাই আমাদেরকে কেন এভাবে বারবার এভাবে আমাদেরকে বিভিন্ন মবের সৃষ্টিতে আমরা পড়ে যাচ্ছি? ভাই মাথা পাঠানো তো এরকম বিন্দু পরিমাণ কোনো প্রশ্নই আসে না। আপনার এখানে তেজগাঁও থানা, শেরেবাংলা থানার পুলিশ এসআই বড় ভাই নাম ভুলে গেছে, উনি নিজে ছিল এবং কি উনি নিজে দেখছে, ও দিব্যি হেঁটে যাচ্ছে। ও আমাদের সাথে চা খেতে যাওয়ার কথা, মানে আমরা একসাথে বসে জিনিসটা শেষ যা হওয়ার হয়েছে ক্যাম্পাসের মধ্যে বলছি, ক্যাম্পাসের মধ্যে আমরা যেহেতু তুমি আগে ছাত্রলীগ করতে, এখন তুমি এনসিপি করো, ওকে ফাইন, এনসিপি করো, ক্রিয়াশীল ছাত্র সংগঠনের মধ্যে আসো, একসাথে বসে চা খাইতেছি, যাওয়ার জন্য যাচ্ছিলাম। এমন সময় পুলিশ আসলো, এসে বলতেছে ভাই আপনারা নাকি এনসিপির নেতাদেরকে জিম্মি করে রাখছেন। বললাম এই যে আপনার সামনে এখানে জিম্মি কোথায়? আর মাথা পাটা এটা তো সম্পূর্ণ নৈছক একটা মিথ্যা কথা ভাই।